সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সকলে অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ রয়েছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে হাঁস পালন করতে হবে, কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করতে হবে এবং কোন ক্যাটাগরির হাঁস আপনি কিনলে আপনি সরাসরি ইনকাম করা শুরু করতে পারবেন। বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। সবাই ধৈর্য ধরে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, আপনি চাইলে জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন, কিন্তু এখানে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে, এর পিছনে কিন্তু খরচ করতে হবে এবং এর পিছনে কিন্তু সময় নষ্ট করতে হবে। আর যদি আপনি বড় হাঁস দিয়ে শুরু করেন, হয়তো ডিমের মুখোমুখি হাঁস, সেক্ষেত্রে আপনি বাসায় নিয়ে গেলেই আপনার হাঁসটা ডিম পাড়া শুরু হবে, কিছু না কিছু কামাই আসা শুরু হবে। যদি আপনি মাঠে খাওয়ানোর মতো কোনো সিস্টেম থাকে আপনার, সেক্ষেত্রে আপনি মনে করেন যে বিনা খরচে আপনি মাঠ থেকে খাবার খাওয়ায়া আপনি ভালো একটা প্রফিট ইনকাম করতে পারেন। প্রিয় দর্শক, আমরা সবসময় আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সুফল খামারি হিসেবে যে পরামর্শগুলি সেগুলি আপনাদের দিয়ে থাকি। দয়া করে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই ভিডিওগুলিতে লাইক কমেন্ট করবেন, তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। প্রিয় দর্শক, আপনি খামার যখন করবেন তখন অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেটের হাঁস দিয়ে খামার শুরু করতে হবে। আপনি যদি হ্যাচারিতে ডিম দিতে চান, সেক্ষেত্রে হাঁসা ব্যবহার করতে হবে। আপনার হ্যাচারিতে যদি আপনি ডিম দিতে চান, সেক্ষেত্রে 100 হাঁসিতে 10টা করে হাঁসা ব্যবহার করতে হবে বীজ ডিম তৈরি করার জন্য। প্রিয় দর্শক, আপনি যদি লোকালি ডিম বিক্রি করতে চান, আপনি খোলা বাজারে যদি ডিম বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হাঁসা মুক্ত আপনাকে হাঁস পালন করতে হবে। কারণ হচ্ছে, আপনি যখন লোকাল বাজারে ডিম বিক্রি করতে যাবেন, আপনার দলের ভিতরে যদি হাঁসা থাকে, সেক্ষেত্রে ওই ডিমগুলি আপনি বেশি দিন ঘরে রাখতে পারবেন না। হয়তো 5 দিন 7 দিন সর্বোচ্চ রাখতে পারবেন, এর বাইরে রাখবেন তো ডিমগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। আর হাঁসা ছাড়া যদি আপনি 15 দিনে ডিম রেখে দেন, সেক্ষেত্রে মানে নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তো প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, যে গুরুত্বপূর্ণ কথাগুলি এগুলি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার আরও দুইটা তিনটা চ্যানেল ছিল, চ্যানেলগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন এটা চ্যানেলটা খুলছি। সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ঠিকানা হচ্ছে জেলা সিরাজগঞ্জ, থানা উল্লাপাড়া। আমি হাবিবুর ইসলাম, আপনারা অনেকেই আমাকে চেনেন। আমি এই চ্যানেলটা এখন নিয়মিত থাকবে এবং এইটাতে নিয়মিত ভিডিও দেওয়া হবে। সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর হাঁসের ট্রিটমেন্ট সম্পর্কে, হাঁসের ভ্যাকসিন সম্পর্কে এবং হাঁসের খাবার সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি খামার শুরু করতে চান, সেক্ষেত্রে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা আমি ছাড়া অন্য যে আরও খামারি আছে তারা কিন্তু অভিজ্ঞ, যারা পুরাতন খামারি তারা অনেক অভিজ্ঞ। আপনি চাইলে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারেন। আপনি নতুন অবস্থায় একা একা খামার শুরু করার চিন্তা ভাবনাও করবেন না। কারণ হচ্ছে, নতুন অবস্থায় আপনি খামার করতে গেলে দেখবেন যে এটা একটা থেকে আর একটা করে ফেলবেন, আপনি কিন্তু খামারে লস খাইতে পারেন। এজন্য পুরানো লোকের পরামর্শ অনুযায়ী আপনি অবশ্যই পরামর্শ অনুযায়ী খামারটা করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আর অরিজিনাল এ গ্রেটের মহিলা হাঁস দিয়ে, মানে অরিজিনাল এ গ্রেটের খাকি ক্যাম্বেল মহিলা হাঁস দিয়ে আপনি খামারটা শুরু করবেন। সেটা যদি আপনি চান, আপনি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি চান বড় হাঁস দিয়ে শুরু করতে পারেন। আপনার টাকার উপরে ডিপেন্ড করে আপনি এই হাঁস পালন করতে পারেন। প্রিয় দর্শক, যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান, তারা আমাদের কাছ থেকে যে বাচ্চা নেবে, তাদের একটা অফার থাকবে যে আমরা সব সময় তাদেরকে বাচ্চা দেওয়া থেকে শুরু করে বাচ্চার মানে হাঁস ডিম আসা পর্যন্ত সকল ট্রিটমেন্ট আমরা আপনাদের দিয়ে থাকি এবং কি ওষুধ কোন টাইমে ব্যবহার করতে হবে, ভ্যাকসিনটা কখন দিতে হবে, সব কিছু কিন্তু আমরা ফোনের মাধ্যমে বলে দিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন, চাইলে বড় হাঁস সংগ্রহ করতে পারেন, আপনার জেন্ডিং হাঁস সংগ্রহ করতে পারেন, হাঁসা সংগ্রহ করতে পারেন। আপনি যেটা নিতে চান সেটাই দেওয়া সম্ভব।
আমাদের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি, জেলা সিরাজগঞ্জ, থানা উল্লাপাড়া, গ্রাম আলীগ্রাম। আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বার মুখেও বলে দিচ্ছি, সবাই নাম্বারটা উঠায় নেবেন। 01754